এই বার নির্ণয়ের দুই ধরনের প্রশ্ন রয়েছে, অর্থাৎ আমরা দুইটা টাইপ পড়ব। আমরা যদি এটাকে 1 নাম্বার চ্যাপ্টার বলি, এই 1 নাম্বার চ্যাপ্টারে আমরা দুইটা টাইপ পড়ব। হ্যাঁ, আমরা যদি এটাকে 1 নাম্বার চ্যাপ্টার দিয়ে মানে পড়ার চেষ্টা করি, তাহলে আমরা একটা ধারাবাহিকভাবে আগাবো। যেহেতু তাহলে আমরা এই 1 নাম্বার চ্যাপ্টারে দুইটা টাইপ পড়ব, টাইপ 1 এবং টাইপ 2। জাস্ট এই দুইটা টাইপ থেকে একটা প্রশ্ন কমন পাবেন। তো দুইটা টাইপ কি, সেই দুইটা টাইপ একটু দেখি। যেমন দুইটা প্রশ্ন আমরা একটু চিন্তা করি। যেমন ধরুন আজকে রবিবার, আজকে রবিবার, এখন রবিবার থেকে 26 দিন পর, 26 দিন পর কি বার? এই একটা প্রশ্ন, 26 দিন পর কি বার? এবং এইখানে 26 না দিয়ে 126 দিতে পারে, 226 দিতে পারে, এরকম আরো দিতে পারে। বা 26 দিন পূর্বে কি বার ছিল, এটাও আসতে পারে। এই একটা প্রশ্ন। হ্যাঁ, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এটাও প্রায় সময় দিয়ে থাকে। আর একটা প্রশ্ন খুবই জটিল, এটা আমরা খুব সহজ করে পড়ব। যেমন আপনাকে বলতে পারে যে 1971 সালের 26শে মার্চ, 26শে মার্চ কি বার ছিল? এই যে একটা কঠিন প্রশ্ন। হ্যাঁ, কি বার ছিল? 1971 সালের 26শে মার্চ কি বার ছিল? বা আপনাকে বলতে পারে যে ধরেন 2028 সালের 10 ফেব্রুয়ারি কি বার হবে বা কি বার ছিল? হ্যাঁ, এইরকম একটা প্রশ্ন করে ফেলতে পারে। বা ধরেন আপনাকে বললো 1996 সালের আপনার হচ্ছে 13 এপ্রিল কি বার ছিল? এরকম হঠাৎ করে একটা তারিখ দিয়ে বলবে এটা কি বার ছিল। এইটা তো অনেক কঠিন একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা সলভ করব। দেখুন একদম সহজভাবে সলভ করে ফেলতে পারবো। আপনি জাস্ট টাইপ 1টা দেখেন, বার নির্ণয়ের টাইপ 1টা কি। আমরা টাইপ 1টা ধরুন এই যে একটা প্রশ্ন নিছিলাম যে আজ রবিবার হলে, আজ রবিবার, রবিবার হলে 26 দিন পর কি বার হবে? 26 দিন পর কি বার হবে? 26 দিন পর কি বার হবে? একদমই সহজ একটা প্রশ্ন। আপনি কি করবেন? 26কে 7 দিয়ে ভাগ করবেন। কেন? কারণ 7 দিন পর পর তো ওই বারটা আসে, তাই না? এই জন্য 26কে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 7 দিন পর পর ওই বারটা আসবে, এই জন্য। তাহলে 26কে 7 দিয়ে ভাগ করলে দেখুন 3 সাতা 21। এই যে এখানে আমরা যদি 26কে ভাগ করি 3 সাতা 21, তাহলে হচ্ছে এই যে 3 সাতা 21 আর হচ্ছে বাকশেষ কত থাকে? 5। এই 5 নিয়েই হচ্ছে আপনার কথা। তাহলে আপনি কি করবেন? এই যে রবিবারের সাথে, হ্যাঁ, এই রবিবারের সাথে আপনি, এই রবিবারের সাথে আপনি দেখুন কি বলছে পর, তাহলে 5 দিন যোগ করবেন। রবিবার, এই রবিবারের সাথে আপনি কি করবেন? 5 দিন যোগ করবেন। তাহলে দেখুন 5 দিন যোগ করলে কি হয়? এই যে 1 দিন হচ্ছে কি সোমবার, 2 দিন হচ্ছে কি মঙ্গলবার, 3 দিন হচ্ছে কি, 3 দিন হচ্ছে এই যে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 4 দিন হচ্ছে বৃহস্পতিবার, এই 5 দিন হচ্ছে কি শুক্রবার। তাহলে এই 5 দিন পর কি বার হবে? 5 দিন পর হচ্ছে শুক্রবার হবে। তাহলে আপনাকে আমি একটা দ্রুত দিচ্ছি, আপনি এখন এটা দ্রুত কমেন্ট করে ফেলুন যে আজ রবিবার হলে, আজ রবিবার হলে 65 দিন পর, 65 দিন পূর্বে কি বার ছিল? পূর্বে কি বার ছিল? এইটা একটু কমেন্ট করে ফেলেন। আশা করি এটা সবাই পারবেন। এই প্রশ্নটা এখন একদম ইজিলি, একদম ইজি। আমরা কিভাবে করব? এই যে 65কে আমরা 7 দিয়ে ভাগ করব, কারণ 7 দিন পর পর দিনটা আবার ঘুরে আসে। তাহলে 7 নং 63, অর্থাৎ এইখানে ভাগ করে ফেললাম, লাস্টে থাকে কি 2। তাহলে দেখুন এই রবিবার থেকে, রবিবার থেকে 2 দিন আমরা কি করব? বিয়োগ করব। 2 দিন বিয়োগ করে দেব, এই যে বাক্সের যেটা থাকবে সেটা বিয়োগ করে দেব। তাহলে রবিবারের আগের দিনটা কি ছিল? রবিবারের পূর্বের দিনটা কি ছিল? রবিবারের পূর্বে শনিবার, এই যে শনিবার বিয়োগ করলাম। শনিবারের পূর্বের দিনটা কি ছিল? শুক্রবার, এই যে শুক্রবার। তাহলে এই যে 2 দিন বিয়োগ করে দিলাম। আপনাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, পূর্বে নাকি পরে বলছে। হ্যাঁ, পূর্বে নাকি পরে বলছে। যদি এটা হচ্ছে, এটার আনসার কি হবে? তাহলে এটার আনসার হচ্ছে শুক্রবার, এটার আনসার হচ্ছে ফ্রাইডে। হ্যাঁ, তাহলে এটা আনসার হচ্ছে কি শুক্রবার। যদি
পরে বলতো, এখানে পূর্বে না বলে পরে বলতো, তাহলে কি দিতাম? সোমবার দিতাম, মঙ্গলবার দিতাম। বুঝতে পেরেছেন? আমাকে দেখতে হবে পূর্বে বলেছে নাকি পরে বলেছে। যদি পরে বলতো তাহলে 2 দিন পরে দিতাম, আর যেহেতু পূর্বে বলেছে তাহলে আমরা 2 দিন পূর্বে ফিরে যাব। একদিন কি শনিবার, আরেকদিন কি 2 দিন পূর্বে, মানে শুক্রবার। তাহলে আনসারটা কি হবে ভাই? শুক্রবার হবে। বুঝতে পেরেছেন আশা করি।